এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা তোমাদের গণিত পরীক্ষায় যখন তোমরা বসবা লিখতে বসবা হলে, তখন তোমাদের কিছু বিষয় মনে রাখা জরুরি। এই বিষয়গুলো যদি তুমি মনে রাখতে পারো, এই অনুযায়ী যদি তুমি লিখতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো একটা নম্বর পাবে। ওকে, তো দেখো 10 থেকে 12টা বলে দিচ্ছি আমি, যেগুলো তোমার মনে রাখা খুবই জরুরি। গণিত পরীক্ষায় প্রথমে কিন্তু বহু নির্বাচনী অংশ হবে, পরে হবে সৃজনশীল বা রচনামূলক অংশ। সৃজনশীল বা রচনামূলক অংশের সময় কোনোভাবেই বহু নির্বাচনী অংশের পরীক্ষার কথা মনে করে দুশ্চিন্তা করবে না। অর্থাৎ তুমি যখন সৃজনশীল লিখবে, তখন তুমি যদি মনে করো আমার টিক মানে বহু নির্বাচনী অংশ খুব খারাপ হয়ে গেছে, তাহলে মানে মন খারাপ হয়ে যাবে তখন তোমার। সুতরাং যখন তুমি সৃজনশীল অংশ লিখবে, তখন কিন্তু কোনোভাবেই তোমাকে বহু নির্বাচনী অংশের কথা মাথায় এনে দুশ্চিন্তা করা যাবে না। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার সময় পরীক্ষার খাতার উপরে ও বাঁ পাশে কালো কালির কলম বা পেন্সিল দিয়ে মার্জিন করবে। অবশ্যই তোমার একটা যখন খাতা দিবে, অবশ্যই মার্জিন কেটে লিখবে। অনেকে মার্জিন কাটে না, তো মার্জিন কেটে লেখা এটা খাতার সৌন্দর্য, ঠিক আছে? আর মার্জিন না কাটলে কিন্তু নাম্বার কম দিবে টিচাররা। প্রতিটি প্রশ্নের উত্তর লেখার পর একটু জায়গা ফাঁকা রাখবে, যাতে করে মানে খাতার যে সৌন্দর্যটা একটু বৃদ্ধি পায়। কোনো রকম ঘিসি ঘিসি করে লিখবে না। ওকে, প্রতিটি সৃজনশীল প্রশ্ন 3টি অংশ থাকে। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের বাইরেও হতে পারে, তবে যে অধ্যায় থেকে উদ্দীপক তৈরি করা হবে প্রশ্নটি ওই অধ্যায় থেকেই সাধারণত হয়ে থাকে। সৃজনশীল প্রশ্নের খ ও গ নম্বর প্রশ্ন দুটি উদ্দীপকের আলোকেই তৈরি করা হয়, সেজন্য খ ও গ নম্বর প্রশ্নের সমাধান উদ্দীপক ছাড়া করা যাবে না। ওকে, উদ্দীপক দেখে দেখে উদ্দীপকের আলোকেই কিন্তু আহ, খ ও গ নম্বরের সমাধান করতে হবে তোমাকে। সৃজনশীল প্রশ্নের ক, খ ও গ নম্বর প্রশ্ন তিনটি কোনোভাবেই কোনো অবস্থাতেই নির্ভরশীল হবে না। নির্ভরশীল শব্দটির অর্থ হলো একটি প্রশ্নের উত্তর অন্যটি সমাধানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। জ্যামিতিক চিত্র অবশ্যই শার্প করা পেন্সিল দিয়ে পরিষ্কার করে আঁকবে, সুন্দর করে আঁকতে হবে জ্যামিতিটা। ওকে, পরিসংখ্যানে গ্রাফ করার সময় গ্রাফ পেপারে পেন্সিল দিয়ে লেবেল করে গ্রাফ করবে, অর্থাৎ কলম দিয়ে লেবেল করবে না। তোমাদের গ্রাফ পেপারে কলম দিয়ে লেবেল করবে না, পেন্সিল দিয়ে লেবেল করে তারপর হচ্ছে গ্রাফ করতে হবে। অঙ্কের দরকারি স্থানে একক লিখবে, উত্তর আসন্ন হলে মানের শেষে যেটা প্রায় লিখবে। মানে সামনের মনে করো উত্তর আসন্ন মানে দশমিকের পরে যে অংশটা থাকে, এটা বুঝছো তো? এইখানে এরকম আসলে উত্তর আসন্ন হলে মানের শেষে প্রায় লিখবে। গণিত পরীক্ষায় শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী তোমাকে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। পরীক্ষার খাতায় উত্তর লেখা শেষ হয়ে মনে করো পরীক্ষা খাতায় তোমার উত্তর লেখা শেষ হয়ে গেছে, এখন তুমি মনোযোগ সহকারে পুরো খাতাটি রিভিশন দিবে এবং 2-3 বার করে রিভিশন দিবে। কোনো দাগ বাদ পড়লো কিনা, কোনোটা তুমি লিখতে লিখতে বাদ দিয়েছো কিনা, এরকম বিষয়গুলো তোমার মনে রাখা অত্যন্ত জরুরি পরীক্ষার খাতায়। এই বিষয়গুলো মনে রাখবা। কখনোই লাস্টের দিকে এসে খাতা রিভাইজ করতে ভুলবা না।